গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ঘুম থেকে উঠে লঙ্কা কাণ্ড চলছিল ঘরের মধ্যে। কেন জানো? ঘুম থেকে তো অনেক ভোরে উঠেছি। রায়ান স্কুলে চলে গেছে, রায়ানকে টিফিন করে দিয়েছে। ওর বাবা তো ছিল না, এই দায়িত্বটা আজকে আমার ছিল। চলে গেছে রায়ানকে স্কুলে তুলে দিয়ে এসে ব্রাশ ট্রাশ করে থাইরয়েডের ওষুধ খেয়ে দিয়ে আর একটু শুয়েছিলাম। দিয়ে মঙ্গলে আসার পর উঠেছি। ইদানিং এত পিঁপড়ে হচ্ছে ঘরে, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় কি হচ্ছে, ওই যেখানে ধরো টাইলসের একটু ফাঁকা হয়ে গেছে সেখান থেকে পিঁপড়ে বেরোচ্ছে। ওরা ওই হোয়াইট সিমেন্টগুলো খুঁড়ে ওখান থেকে বেরোচ্ছে। আর একটা পিঁপড়ে মানে এক গাদা পিঁপড়ে চলে আসছে। এই করে করে আমি দেখছি আমার স্টোরে যেখানে সমস্ত কিছু আমার সমস্ত জিনিসপত্রগুলো থাকে মাসের গ্রসারি, সেইখান থেকে লাইন ধরে পিঁপড়ে ঢুকছে। আমার তো মাথাটা খারাপ হয়ে গেছে, কারণ ওই ফ্ল্যাটে আমি পিঁপড়ে নিয়ে অসম্ভব লেভেলে ভুগেছি। খাবার বানিয়ে রাখতে পারতাম না, ঝাঁকে ঝাঁকে পিঁপড়ে ধরে যেত। আমি ঠিকই করে রেখেছি, পিঁপড়ে হলে আমি প্রেস কন্ট্রোল করবোই, মানে অসম্ভব নালে থাকা, অসম্ভব পিঁপড়ে নিয়ে থাকা। কোনো খাবার বানিয়ে রেখে শান্তি পাওয়া যায় না, কোনো কিছু ঘরে রেখে শান্তি পাওয়া যায় না। আর যেহেতু এখন বিজনেসও শুরু করেছি, নতুন জামা কাপড়ে যদি পিঁপড়ে ঢুকে যায়, কি প্রবলেমটা ফেস করতে হবে ভাবো। দিয়ে আমি আর মঙ্গলা মিলে সমস্ত কিছু নামিয়ে দেখতে পাচ্ছি আমার স্টোরের একটা জায়গায় কোনো একটা ছোট্ট সুজির প্যাকেট ছিল, সেই সুজির প্যাকেটটাকে ফুটো করেছে, জায়গায় জায়গায় ফুটো করে একটা আমার ম্যাট, টেবিল ম্যাট এক্সট্রা ছিল দুটো, ওই দুটো ম্যাটের প্যাকেটের মধ্যে সমস্ত সুজি পড়েছে। সেই সুজিগুলোর মধ্যে এরকম গাদা হয়ে এতগুলো একদম গোল হয়ে পিঁপড়ে, আর লাইন দিয়ে সব ওই জায়গাতেই ঢুকছে। সমস্ত নামিয়ে পরিষ্কার করে সুজির প্যাকেট ফেলে, আরেকটা আছে এই আমাদের এই ডাইনিংয়ের পাশে যে বেসিনটা আছে, ওই বেসিনটার তলা থেকে পিঁপড়েগুলো বেরোচ্ছে, মানে ওখানে কোনো ফুটো করেছে, বুঝেছো তো, ওই ফুটো করে ওখান থেকে বেরোচ্ছে। ওই জায়গাটা আটকেছে। আপাতত তো হোয়াইট সিমেন্ট নেই ঘরে, ওই ভীমবারগুলো একটু গলে গলে যায়, ওই ভীমবারগুলো পুরো করে নিয়ে ওই জায়গাটা আটকেছি। এই সমস্ত করতে করতেই সময় কেটে গেল, আমি আর ক্যামেরা অন করবো কি। তো যাই হোক, এখন খেলাম হচ্ছে, আমি ছাতু মুড়ি খেলাম, একটু দই ছিল, দই আর মুড়ি খেলো মঙ্গলা, আর মেয়েকে দিলাম একটু দুধ আর হচ্ছে একটু চকোস। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট আর কিছু করিনি। এবার করব ভাত করে ঝপাঝপ স্নান ধান করে নেবো। একটু বেরোনোর কথা চিন্তাভাবনা করছি, এবার কতটা কি আমি এক্সিকিউট করতে পারবো প্ল্যানটাকে বুঝতে পারছি না, যেহেতু রায়ান ঢুকবে প্রায় 12:15, সমস্ত কিছু মিলিয়ে দেখছি কি কতটা কি করা যায়। যদি করা যায় তাহলে বেরোনোর একটা ব্যাপার আছে আজকে, বিজনেসের জন্যই, অবশ্যই বিজনেসের জন্য। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। বাজে 11:05, ভাত বসিয়েছি আর এদিকে ব্যবসাপত্রের কাজ নিয়ে আবার একটু বসেছিলাম, তাই একটু দেরি হলো। এই যে সব আবার ভাজ টাজ করে এই যে জায়গায় রাখলাম, এখনও স্নান করতে যেতে পারিনি। ভাত এক সেট হয়ে গেছে, ভাতটা এবার মাছ ধরতে দিয়ে এবার স্নানে যাব। এই হচ্ছে ব্যাপার। চলো আর কি, পরে আসছি আবার। 12টা বাজে, স্নান ধান করে এইসবে বেরোলাম। একটু পরে রেডি হয়ে বেরোবো আমি আর মাম। আর এই দেখো কে এসছে দেখবে, এই দেখো আমি স্নান করতে ঢুকেছি আর এসছে। দুষ্টুর হাত বাক্স হয়ে গেছে, দেখো দেখো কি করছে, দেখো এই মেয়েটা বেলবেলেটা, ও এখন খবর চলছে, ও এখন বেবি শার্ক দেখবে, ওই জন্য মামকে সময় ডেকে নিয়ে টিভির সামনে যাচ্ছে আর মাম করছে, আমি চালাতে দিচ্ছি না, তাই ও রাগ করেছে। কি হয়েছে? ওই দেখো টিভি দেখাচ্ছে। আন্টিকে বল, আন্টিকে বল কি দেখবি, দেখছো কি হয়েছে। দেখি রায়ান তো আসার অলমোস্ট টাইম হয়ে গেল, রায়ান ঢুকুক, তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো। এবার বুঝতে পারছি না যে রায়ানকে কি আমি মায়ের ওখানে দিয়ে তারপর যাবো কিনা, সেটা বুঝতে পারছি না, কারণ রায়ানের আজকে বিকেলে পড়া আছে। দেখছি কি করে, ওর বাবার সাথে কথা বলবি তারপর। ভদ্রমহিলাকে জাস্ট দেখো, তখন থেকে কোকোমেলান দেখে যাচ্ছে, ওই যে দেখলে চালানোর জন্য কেমন করছে তখন থেকে। আর এই যে রায়ান একটু পুজো দিয়ে দিল, আমি খাবারগুলো গরম করলাম, এবার খেতে বসে যাব। খাবারে কি আছে, খাবারে আছে দেখিয়ে দিচ্ছি দাঁড়া। এই যে 2 পিস ইলিশ মাছ ছিল, মাম ভাইয়ের অমলেটটা করতে হবে রে। 2 পিস ইলিশ মাছ ছিল, এটা রায়ান খেতে পারবে না, একদম লেজের দিকের মাছ, আমি আর মাম খেয়ে নেব।
রায়ান খাবে এই যে ডাল, একটু পুঁই শাকের তরকারি আর ডিমের অমলেট দিয়ে, আর ভাত তো করাই আছে। এই হচ্ছে ব্যাপার। চলো এবার খেয়ে নিই আগে। মাম অমলেটটা করো ভাই। আমরা বেরিয়ে গেছি, হোম ট্যাক্সি পেয়ে গেছি, আর অটো করে যেতে হলো না, বেরিয়ে গেছি। নামিয়ে দিয়ে আমরা করে বাবা লাগবে। যাই হোক চলো, বেশ মজাই লাগে ব্যবসা জিনিসপত্র কিনতে যাওয়ার, বেশ ভালো। এই হচ্ছে ব্যাপার। চলো আগে রায়ানকে নামাই। বলবি চলো, 6:20 বাজে, এই ঘরে গেলাম। আর বাইরে গিয়ে এত ভিড় কী করে আর ক্যামেরা অন করব। ক্যামেরা অন করতে পারিনি, সেরকম পছন্দের কোনো জিনিসও পাইনি। যেটুকু খুব দরকার ছিল শুধু সেটুকু তুলে এনেছি। আর পুজোয় তো একটা সকলের জন্যই, যারা পুজো শপিং করবে প্রত্যেকের জন্যই কিছু না কিছু গিফট রয়েছে। আর একটা অ্যামাউন্টের পর শপিং করলে একটা ভালো, মানে সবকটাই ভালো গিফট, আর একটু ভালো গিফট রয়েছে আর কি, যারা অনেক মানে একটা অ্যামাউন্টের পর শপিং করছে। তো সুতরাং টুটুর করে গিফটগুলো তো কিনতে হবে। কিছু গিফট ওর বাবা আনছে, আর আজকের যে গিফটগুলো সেগুলো আমি কিনে নিয়ে এলাম। তো সেগুলো এখন দেখাবো না, এখন দেখালে সবাই সবটা জেনে যাবে, কারণ যারা ব্লগ দেখে। যখন গিফট দেখাবো বা যখন মোটামুটি দেওয়া আরম্ভ করবো তখন নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। যাই হোক চলো এবার ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে পরে আবার আসছি। এতক্ষণ ধরে হিসাব করতে করতে দুই জিনিয়াসের মাথা খারাপ, কি যে হিসাব নিয়ে বসেছি আমরা, পুরো মাথাই খারাপ হয়ে গেছে। যাই হোক এখন একটু এই দুটো লেগিংসের অর্ডার ছিল, একটু তুলির ঘরে, আমাদের নিউ নেবার, ওর ঘরে গিয়ে দিয়ে আসি, পরে আবার আসছি। লজেন্স মুখে নিয়ে কি ভালো লজেন্সটা? মামা লজেন্সটা কেমন? তোমাকে কিরকম দুষ্টু, দেখো কিরকম দুষ্টুমি করছে, দেখো খুব দুষ্টু হয়ে গেছে। ওই দেখো এতক্ষণ সমস্ত হিসাব মেলাতে পারছিলাম না, হিসাব করছিলাম। 8:25, তারপর ওই পাশের ঘরে গেলাম, বললামই তো, ওই যে হাই, তারপর পাশের ঘরে ওকে একটু দিয়ে এলাম, কি যেন নাম ওর, তাদের ঘরে গেলাম, তুলি, ওই তো বুকু, পুচকুটার নাম বুকুর মা। হ্যাঁ চা করেছে একটু আদা দিয়ে, আমার কোনো শ্বাসকষ্ট হচ্ছে। এই যে স্বর্ণকে বলুন একটু খাও। এই যে আর দাদার সাথে আরেকজন ওই ঘরে গেছে, বাজে এখন এই যে 9টা। একে দেখো, একে শুধু দেখো। দাদা মেরেছে, চিন্তা কর, দাদা কিন্তু আদর করেছে, মারেনি বলে দাদা মেরেছে। সোহাগী, হ্যাঁ মাম টাটা, কি বললে জানো? মাম টাটা। হ্যাঁ তুই ওকে একদিন ব্যাগে করে নিয়ে যাবি তোর কলেজে। মাম টাটা, এখনো স্কুলে ভর্তি হয়নি, আর আরেকজন কলেজ, তার নাম ধরে ও বিয়ে করছে। মাম টাটা। বসে গেছি খেতে। আজকে আছে এই যে সজনে ডাঁটা আলু দিয়ে, পোস্ত বাটা দিয়ে তরকারি, ভাত, আর হচ্ছে পমফ্রেট মাছ পোস্ত বাটা দিয়ে, সর্ষে বাটা দিয়ে। রায়ান বসে গেছে, রায়ান তরকারি খায়নি, মালপোয়া খেয়ে এসছে মায়ের ওখান থেকে পেট ভর্তি। মাম খাচ্ছে, ওর বাবার রাতে খাওয়াও হয়ে গেছে। আমি ওদিকে রান্নাঘরে কাজ করছিলাম, আর এদিকে এই যে চলছে বিবা। বাজে 10:20। রায়ান বই খাতা গোছানো হয়েছে, চলো এবার খেয়ে নিই। 11:05 বাজে, এবার ঘুমোতে যাব। এখন কিছু একটু জিনিসপত্র নিয়ে বসেছিলাম, মানে কি বলো তো, নতুন ব্যবসা করছি তো একটু সমস্যা হচ্ছে, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে সমস্ত কিছু হিসাব রাখা, মানে কি কটা জিনিস আমার বেরোলো, কটা জিনিস এরপর আনতে হবে, এই হিসাবগুলো রাখা এখনও ঠিকঠাকভাবে সরগরম হয়নি। এই সমস্ত করতে গিয়ে দেরি হয়ে গেল। মাম চলে গেছে, আমি এবার টিভিটা বন্ধ করব। রায়ান ঘুমিয়ে পড়েছে, টিভিটা ওরা দেখেছে, ওরাই চালিয়ে রেখে এরকমভাবে চলে গেছে। এবার টিভিটা আমাকে বন্ধ করতে হবে। যাই হোক চলো বন্ধ করে এবার শুতে যাই। কালকে রায়ানের আবার ভোরবেলা স্কুল রয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কারো যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমার দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই আমার পাশে থেকো, সাথে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।